ক্ষেপে সুর বাদুড়িয়ার সদ্য প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিমের গলায়। আবার টিকিট না পেয়ে কাজী আব্দুর রহিম বলে, এই দলে আমি যোগ্য নই। কংগ্রেসের এমএলএ থাকাকালীন আমাকে 21-এর সংকটের সময় নিয়ে আসা হয়েছিল, তখন আমি যোগ্য ছিলাম, এখন আমি যোগ্য নই। শুধু আমি নয়, বসিরহাট লোকসভার মোট 6 জন রানিং বিধায়ককে বাদ দেওয়া হয়েছে। আমার বাবা গফফার সাহেব 50 বছর এমএলএ, এটা ভাবতে পারছি না। বিস্ফোরক বাদুড়িয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক কাজী আব্দুর রহিম। ব্যুরো রিপোর্ট, রাজ নিউজ নেটওয়ার্ক। টিকিট পেলাম না। প্রথম কথা, আমি সত্যি হয়তো এই দলের যোগ্য নই। আমি এই দলের জন্য আমার যোগ্যতা যেটা থাকা উচিত সেটা নেই। আর তাছাড়াও তো এই জেলাতে বসিরহাট জেলাতে মোট 7 জন বিধানসভার বিধায়ক, এবং আমরা 6 জন পাইনি। কেন? এর উত্তর তো দলই ভালো দিতে পারবে। যোগ্য নয় কেন আপনার? আমার মনে হচ্ছে যে, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমি এই দলের জন্য যোগ্য। কি করলে যোগ্য মনে হবে সেটা সে জানে, তার কারণ আমি এই দলে তো কোনো আবেদন করে আসিনি। আমাকে নিয়ে আসা হয়েছিল 21-এর সংকটের সময়। সেই সময় সবকিছু ছেড়ে 21-এর সংকট আমি এসেছিলাম, তখন আমি তো এমএলএ ছিলাম কংগ্রেস দলে। এখন মনে হয় তার দরকার নেই, দল জানে ভালো। তবে আমার যেটা মনে হচ্ছে, আমি সত্যি এই দলের যোগ্য নই, হয়তো সেই জন্য পাইনি। কি সমস্যাটা হয়েছে? কি মানে কি সমস্যা এখন দলই বলতে পারবে। কারোর প্রতি অভিমান রয়েছে? ওই না, কি আছে, দল সিদ্ধান্ত নেয়। একদিন আমাদের খুব প্রয়োজন ছিল সংকটের সময়, দলের সংকটের সময় 21-এর নির্বাচন। আজকে হয়তো আমাদের আর প্রয়োজন নেই, বা আমার প্রয়োজন নেই, যেটা আমি মনে করি। আপনি সহ তো 6 জন বাদ গেছে এই বসিরহাট লোকসভার মধ্যে। কিভাবে দেখছেন? আপনি কি কারোর মানে রোষের মুখে পড়তে হলো? আপনাদের কি কারো না, দল উত্তর দেবে, এই উত্তর আমাদের দেওয়ার কিছু নেই। রেজাল্ট জানানোর মালিক দল। দল তো তারাই জানে কি কারণে। এই টিকিট যে পরিচালনা করা হয়েছে বা টিকিট যাদেরকে দেওয়া হয়েছে, এর পেছনে কি অন্য কোনো চক্করও? আমি একটাই বলবো যে, মানে একটা জেলাতে 7 জন এমএলএর মধ্যে 6 জনই বাদ গেল 5 বছরে। তাদের কি এমন কি ছিল? আর আমি আমার নিজেরটা বলতে পারি, এই দলের অনুরোধে আমি এসেছিলাম, জয়েন করেছিলাম। তারপরে আমার যেটুকু মনে হচ্ছে যে, বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে আমি যে মানসিকতার, আমার পিতা গফফর সাহেব এখানে প্রায় 50 বছর এমএলএ ছিলেন। বাদুড়িয়ার মানুষের যে ভালোবাসা, অসম্ভব আমাদের প্রতি তাদের আশীর্বাদ, দোয়া, সেখানে দাঁড়িয়ে আমরা কখনো ভাবতে পারিনি, আমি কখনো ভাবতে পারিনি। আমার তাই মনে হচ্ছে যে আমি হয়তো এই দলের যোগ্য নই। টিকিট না পাওয়া দলের উচ্চতার সাথে কথা হয়েছে? হ্যাঁ, জানিয়েছি। না, টিকিট না পাওয়ার পর না, আর জানাই দলের তরফ থেকে কোনো না। হ্যাঁ, এমনি আমি আর কোনো যোগাযোগ করিনি, বা দল যখন টিকিট দেয়নি, নিশ্চিত টিকিটের ব্যাপার তো এটা। এবার দলের যদি কোনো সাংগঠনিক বিষয় টিষয় হয়, তারা যোগাযোগ করতে পারে, সেটা পরের ব্যাপার। এখন তো টিকিটের মরশুম চলছে না। দল ছাড়বেন? না, আমি এই ধরনের কোনো ভাবনা চিন্তা নেই। বাদুড়িয়ার মানুষ আমাদের আশীর্বাদ করেন, দোয়া করেন। বাদুড়িয়ার মানুষ যা বলবেন সেই পথে যাবো। অন্য দলে যোগদানের কোনো ভাবনা এখনই নয়, জানলে সেরকম কিছু হলে